ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। পুলিশ সপ্তাহ উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কোনো স্বৈরাচার যাতে দেশ ও জনগণের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ব্যবহার করতে না পারে সেই আহ্বানও জানান সরকার প্রধান। অনুষ্ঠানে পুলিশ পদক দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তালিকায় কিছু বিতর্কিত নাম যুক্ত হওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয় বলে জানা গেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো পুলিশ সপ্তাহ 2026। রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন দেশ ও জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে, সেজন্য রাষ্ট্রের বড় এই আইনশৃঙ্খলা বাহিনীকে শপথ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পরে রাজারবাগ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না, সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন, তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন কিংবা চুরি ডাকাতি ও দাঙ্গা ফ্যাসাদের মতো অপরাধের পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধেও পুলিশকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। সেই সাথে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতেও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।